আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কি কি রান্না করব এবং কি কি কাজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমার লাল শাকগুলো বাছা হয়ে গেছে এবং ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, কারণ ডাঁটাগুলো আলাদা ভাপ দেব। এখন আমি লাউ শাকগুলো কেটে নিচ্ছি। লাউ শাকগুলো ডগাগুলো আলাদা রাখবো, সেটা ছোট মাছ দিয়ে রান্না করব। আর পাতাগুলো একটু ভাজি করব, এই জন্য দুই জায়গায় কেটে রাখবো। আজকে দুই রকমের শাক নিয়ে আসছি। এখানে পাতাগুলো বেছে রাখছি। আর শাকগুলো কাটা হয়ে গেছে, এখন পলিথিনের ভিতরে রেখে ফ্রিজে রেখে দেব। আর আজকে আমি ডাঁটাও নিয়ে আসছি, ডাঁটাগুলো কাটবো, কারণ ডাঁটা দিয়ে আর আলু দিয়ে আজকে ছোট মাছ রান্না করব। ছোট মাছ অফ ক্যামেরাতে কেটে নিয়েছি। ডাঁটাগুলো অনেক নরম এবং সাথে যে কচি পাতাগুলো আছে সেগুলো আজকে আমি নেব। তরকারির ভিতরে কচি পাতাগুলো দিয়ে দেব। আমি সবজি রান্না করছি, এক চুলা আর এক চুলা আমি লাল শাকের ডাঁটাগুলো আমি সিদ্ধ করতে দিয়েছি। সবজি রান্না প্রায় শেষ, এখন শুধু বাগার দিতে হবে। আর এক চুলা আমি লাল শাকের ডাঁটাগুলো সিদ্ধ করে নিচ্ছি। লাল শাক ভাজি করার জন্য আমি মরিচগুলো একটু আগেই ভেজে রেখে দেবো, যাতে নরমই থাকে, মানে মচমচা থাকে। আর পেঁয়াজ রসুন আর কালো জিরা জিরা দিয়ে আমি সবজিটা বাগার দিয়ে নেব। এখন বাগার দিয়ে নিচ্ছি। আজকে শুধু পেঁপে, মসুর ডাউল আর মিষ্টি কুমড়া অল্প ছিল তাই দিয়েছি। মিষ্টি কুমড়াটা গলে গেছে। এখন তরকারি রান্না করার জন্য আসছি। সব মশলা দিয়ে আলুগুলো একটু হালকা কষিয়ে নেব, তারপর ডাঁটাগুলো দিয়ে দেব। দেখা যাচ্ছে যে ডাঁটাগুলো যখনই দিলাম পুরা করাই হয়ে গেল। এই যে এখন বাপে অনেক চুপসে গেছে, এখন অল্প হয়ে গেল। এখন কষিয়ে নিচ্ছি তরকারিটা, এখন পানি দিয়ে দিলাম। তরকারিটা বলক উঠলে আমি ছোট মাছগুলো দিয়ে দেব। ডাঁটার তরকারিতে এই জন্য হলুদ যতই দিই তারপরেও হলুদের মতো লাগছে না, একটু সাদা সাদা লাগছে। হলুদ অনেক দিয়েছি তারপরেও সাদা সাদা লাগছে তরকারিটা। আর একটু পরেই নামিয়ে নেব। লাল শাক ভাজি করার জন্য পেঁয়াজ রসুন কুচি তেলে ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচটা লবণ দিয়ে তুলে দিলাম। আগে ডাঁটাগুলো দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর শাকগুলো দিয়ে দেব। শাকগুলো ভাজা প্রায় শেষের দিক, এখন নামিয়ে নেব। আর লাল শাক এবং মূলা শাক আমি সাধারণত শুকনো মরিচ দিয়ে ভাজি করি, আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে। প্লিজ আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।